হয়ে যেতে পারে যে বার কাউন্সিল পেশাগত আচরণ এবং শিষ্টাচার বিষয়ক যে অধ্যায় কয়টি? 4টি। বিধি কয়টি? 42টি। বার কাউন্সিলের বিধি কয়টা? 101টা। অধ্যায় কয়টা? অর্থাৎ বার কাউন্সিলের অনুচ্ছেদ কয়টা? 46টি। প্রেসিডেন্সির যে অর্ডার, কত নং অর্ডার? 46 নং অর্ডার। তাহলে আমরা শিখে ফেললাম প্রাসঙ্গিক বিষয় বার কাউন্সিলের পরিচিতি। আমরা এখন পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখি এই প্রশ্নটি কি করতে পারেন। বার কাউন্সিলের সদস্য সংখ্যা কয়জন? সিলের সদস্য সংখ্যা কত? কত? অপশন ক 14, খ 15, গ 20, ঘ 5 জন। দেখি কে সঠিক উত্তর করতে পারেন। কামরুন নাহার অধ্যায় 10, কামরুন নাহার 15, এমডি আইয়ুব আলী 15, ফরহাদ হোসেন তাজ 15। দেখুন প্রশ্ন কিন্তু সিম্পল প্রশ্ন। বার কাউন্সিল থেকে বিগত সালে যে সকল প্রশ্ন করা হয়েছে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু একদম সিম্পল। আপনি যদি একটু ভালোভাবে পড়ে যান, এখানে বার কাউন্সিল অ্যাক্ট থেকে অর্থাৎ বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস থেকে আপনার 5 নাম্বার তোলা অত্যন্ত সহজ বিষয়। আপনি একটু পড়লেই, একটু পড়লেই 15 জন। নির্বাচিত সদস্য সংখ্যা কত? নির্বাচিত সদস্য সংখ্যা কত? নির্বাচিত সদস্য সংখ্যা কত? নির্বাচিত কতজন? কবির হোসেন বললেন যে 15 জন, নির্বাচিত 1 জন। ফরহাদ হোসেন তাজ 14, কামরুন নাহার 14। আমরা দেখতে পাচ্ছি দিবা রোমানা জেবিন বললেন 14, স্বপ্ন দেবনাথ 15 জন, আশরাফুল আলম 14, কবির হোসেন 14, গালিব লিও 14 জন। হ্যাঁ, তাহলে নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে কতজন? 14 জন। তাহলে পদাধিকার বলে কতজন? আমরা একদম সিম্পল প্রশ্নগুলো শিখে যাচ্ছি। পদাধিকার বলে কতজন? সুমন কাজী 1 জন। আচ্ছা যাই হোক, কামরুন নাহার বলছেন 1 জন। পদাধিকার বলে এখানে বার কাউন্সিলের পদাধিকার বলে কতজন? ফরহাদ হোসেন তাজ 1 জন। হ্যাঁ, আপনারা সবাই কমেন্ট করুন। 1 জন। কবির হোসেন 1 জন। তাহলে পদাধিকার বলে 1 জন, রাইট? 1 জন। কতজন? 1 জন। হ্যাঁ, পদাধিকার বলে হচ্ছে 1 জন। এই যে পদাধিকার বলে, এই ব্যক্তিটা কে? পদাধিকার বলে বার কাউন্সিলের যে একজন সদস্য, উনি কে? হ্যাঁ, দেখি কে বলতে পারেন। এই যে পদাধিকার বলে যে বার কাউন্সিলের একজন সদস্য, এই ব্যক্তি কে? ফাতিন হাসান দ্বীপ অ্যাটর্নি। আচ্ছা দেখি কে বলতে পারেন। অ্যাটর্নি বলেছেন ফাতিন হাসান দ্বীপ, বলেছেন অ্যাটর্নি। দেখি আপনারা কে সঠিক উত্তর প্রদান করতে পারেন। অ্যাটর্নি। আমরা বার কাউন্সিল একদম আজকে একটি ক্লাসের মাধ্যমে কিভাবে আপনি 5টি নাম্বার ক্যারি করতে পারেন এই বিষয়গুলো জেনে ফেলবো। অ্যাটর্নি জেনারেল, রাইট? অ্যাটর্নি জেনারেল। তাহলে উনি পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল, এখানে সদস্য অ্যাটর্নি জেনারেল। উনি পদাধিকার বলে কি হবেন? অ্যাটর্নি জেনারেল। উনার পদ, এই পদকে কি নামে ডাকা হয়? উনি কোন পদে আদিষ্ট হবেন? এই যে অ্যাটর্নি জেনারেল, উনি বার কাউন্সিলের কি হবেন? সুমন সরকার চেয়ারম্যান, স্বপ্না দেবনাথ অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেল। তাহলে পদাধিকার বলে 1 জন, অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কি? চেয়ারম্যান বা সভাপতি। তাহলে অ্যাটর্নি জেনারেল হয়ে যাবেন এখানে সভাপতি। ঠিক আছে, চেয়ারম্যান বা সভাপতি। হ্যাঁ, চেয়ারম্যান বা সভাপতি। তাহলে দেখুন তো আমরা এখানে কি শিখে ফেললাম? অনেকগুলো বিষয় শিখে ফেললাম যে বার কাউন্সিলের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15 জন। তন্মধ্যে নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে 14 জন এবং পদাধিকার বলে 1 জন সদস্য আছেন। এই 1 জন সদস্য হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, যিনি
পদাধিকার বলে সভাপতি নির্বাচিত, অর্থাৎ চেয়ারম্যান হিসেবে তিনি আদিষ্ট হবেন পদাধিকার বলে। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? দেখি কে সঠিক উত্তর প্রদান করতে পারেন। বাংলাদেশে বর্তমানে অ্যাটর্নি জেনারেলের নাম কি? স্বপ্না দেবনাথ চেয়ারম্যান। দেখি অ্যাটর্নি জেনারেলের নাম কি। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, অনেকেই যুক্ত আছেন, আবারও একটু রিকোয়েস্ট করব, সবাই অন্তত একটি করে গ্রুপে সবাই একটু শেয়ার করবেন। আইন রিলেটেড যে গ্রুপগুলো আছে, অ্যাডভোকেটশিপ, এমসিকিউ পরীক্ষা, বার কাউন্সিল পরীক্ষার যে গ্রুপগুলো, বিভিন্ন গ্রুপে একটি করে যদি আপনারা শেয়ার করেন তাহলে 16টি গ্রুপে কিন্তু শেয়ার হয়ে যাবে। একটু সবাই একটু শেয়ার করবেন ভিডিওটি, যেন সবাই দেখতে পারে। ঠিক আছে? কবির হোসেন, এমডি আসাদুজ্জামান, এমডি আসাদুজ্জামান, ঠিক আছে, আসাদুজ্জামান, হ্যাঁ, উনি হচ্ছেন, হ্যাঁ, মাননীয় লিখতে হবে, মাননীয় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। ঠিক আছে, আসাদুজ্জামান। তাহলে মাননীয় অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, উনি হচ্ছেন বর্তমানে বার কাউন্সিলের সভাপতি, যিনি অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের সভাপতি হিসেবে তিনি তার আসন গ্রহণ করে থাকেন। এমডি আসাদুজ্জামান, গুড। হ্যাঁ, সবাই একটু শেয়ার দিলে আমি খুশি হতাম, আমি আরো অনুপ্রাণিত হতাম। একটু সবাই একটু শেয়ার করবেন প্লিজ, সবাই একটু শেয়ার করবেন, যেন বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করবেন, যেন বাংলাদেশের সকল আইন শিক্ষার্থী, প্রিয় আইন শিক্ষার্থী সবার কাছে যেন ভিডিওটি পৌঁছায় দিতে পারেন আপনারা।